बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दाताम मिन लिसानी याफ़क़हू कौली। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশনের 23rd নাম্বার আনসিন কম্প্রিহেনশন সলিউশন নিয়ে। সো কলেজার ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। Read the following text carefully and answer the question number 4 and 5. Alessandro Volta was a famous Italian physicist. Alessandro Volta ছিলেন একজন বিখ্যাত ইতালীয় পদার্থবিদ। He is well known for inventing the first electric battery in 1800. 1800 সালে প্রথম বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কারের জন্য তিনি সুপরিচিত। He was born in Como, Italy on February 18, 1745. 1745 সালের 18 ফেব্রুয়ারি তিনি ইতালির কমোতে জন্মগ্রহণ করেন। ইতালির কোমো শহরে জন্মগ্রহণ করেন। In 1774, 1774 সালে he became a professor of physics at the Royal School in Como. Como শহরের রয়্যাল স্কুলে তিনি 1774 খ্রিস্টাব্দে ফিজিক্সের পদার্থ বিজ্ঞানের প্রফেসর হন অর্থাৎ অধ্যাপক নিযুক্ত হন। Volta studied the chemistry of gases from 1776 to 1778. অর্থাৎ 1977 সালের নভেম্বরে তিনি একটি হ্রদে মিথেন আবিষ্কার করেন। তিনি একটি কি করেন? হ্রদে 1776 থেকে 1778 সাল পর্যন্ত ভোল্টা গ্যাসীয় রসায়ন নিয়ে অধ্যয়ন করেন। কি নিয়ে? গ্যাসীয় রসায়ন নিয়ে অধ্যয়ন করেন। ইন নভেম্বর 1777, 1777 সালের নভেম্বরে হি ডিসকভার্ড মিথেন ইন আ লেক, অর্থাৎ একটা হ্রদে তিনি মিথেন গ্যাস আবিষ্কার করেন। একটা হ্রদে তিনি কি করেন? মিথেন আবিষ্কার করেন। In 1779, অর্থাৎ 1779 সালে he became a professor of experimental physics at the University of Pavia, অর্থাৎ ফেবিয়া বিশ্ববিদ্যালয়ের দেখেন ওটা সাল কত বলছে যে in 1779 1779 সালে তিনি ফাবিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণামূলক পদার্থবিজ্ঞানের মানে যে আছে ওই পদার্থবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। ভালো কথা, এটা বলছে। আচ্ছা, এরপরে বলল হি বিকেম আ প্রফেসর অব এক্সপেরিমেন্টাল। আচ্ছা, আমি কি লাইনগুলো ভুল করতেছি? একই লাইন বারবার পড়তেছি খুব সম্ভবত, না হলে তো হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, লাইন মিস করছি। In 1794, Volta married an aristocratic lady. অর্থাৎ 1794 সালে ভোল্টা একজন অ্যারিস্টোক্রেটিক লেডিকে বিয়ে করেন, সম্ভ্রান্ত একজন মহিলাকে বিয়ে করেন। তিনি বিয়ে করেন একজন সম্ভ্রান্ত মহিলাকে। আচ্ছা, সম্ভ্রান্ত অভিজাত। In honor of his work, তার কাজের সম্মানে he was made a count by Napoleon Bonaparte in 1808. অর্থাৎ তার কাজের সম্মানস্বরূপ 1801 সালে নেপোলিয়ন বোনাপার্ট তাকে কাউন্ট মনোনীত করেন। কি মনোনীত করেন? কাউন্ট মনোনীত করেন। আচ্ছা, ইন 1782, 1782-তে হি ট্রাভেল টু ফ্রান্স অ্যান্ড জার্মানি। তিনি ফ্রান্স জার্মানি ভ্রমণ করেন। ইন 1815, 1815 সালে দ্য এম্পারার অব অস্ট্রিয়া মেড হিম দ্য ডাইরেক্টর অব দ্য ফিলোসফিক্যাল ফ্যাকাল্টি অ্যাট দ্য ইউনিভার্সিটি অব পাদুয়া। 1815 সালে অস্ট্রিয়ার সম্রাট তাকে পাদুয়ার দর্শন অনুষদের পরিচালক মনোনীত করেন। ইন 1819, হি রিটায়ার্ড অ্যান্ড সেটেলড ইন হিজ নেটিভ টাউন ওয়্যার হি ডাইড ইন মার্চ 1827। বলছে 1819 সালে তিনি অবসর গ্রহণ করেন এবং তার নিজ শহরে যেখানে তিনি জন্মগ্রহণ করেন সেখানে বাস করতে শুরু করেন। সেখানেই 1827 সালের মার্চে তিনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে গল্পটা। এটা কি দেওয়া আছে? গল্প দেওয়া আছে। গল্পটা আমি আর একবার পড়ে দিচ্ছি। রিডিং। Alessandro Volta was a famous Italian physicist. He is well known for inventing the first electric battery in 1800. He was born in Como, Italy on February 18, 1745. In 1774, he became a professor of physics at the Royal School in Como. Volta studied the chemistry of gases from 1776 to 1778.
In November 1777, he discovered methane in a lake. In 1779, he became a professor of experimental physics at the University of Pavia in Pavia. In 1794, Volta married an aristocratic lady. In honor of his work, he was made a count by Napoleon Bonaparte in 1801. In 1782, he traveled to France and Germany. In 1815, the Emperor of Austria made him the director of the philosophical faculty at the University of Padua. In 1819, he retired and settled in his native town, where he died in March 1827. এই ছিল হচ্ছে গল্প। এবার যদি আমরা কোয়েশ্চেনগুলো সলিউশন করি, দেখেন কোয়েশ্চেনটা যশোরপুর 2020 সালের প্রশ্ন ছিল, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরের প্যাসেজ থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো আপনাকে কি করতে হবে? পূরণ করতে হবে। ভালো কথা, শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। করি, লক্ষ্যগুলো কি কি আছে দেখেন, আনসারগুলো কিভাবে করব। Aims about Alessandro Volta, introducing his invention to the readers. Lifespan, born in 1745 and died in 1827. After dash years of his retirement. After dash year of his retirement. তার রিটায়ারমেন্টের কতদিন পর মারা গেছেন এটা বলছে। দেখেন, তার মানে এখানে দেওয়া আছে, রিটায়ারমেন্টের কথা দেওয়া আছে, সবকিছু আলোচনা করা আছে। দেখেন বলছে 1819 সালে তিনি অবসর গ্রহণ করেন, 1819 সালে, এবং তিনি অবসর গ্রহণ করেন এবং তার নিঃস্ব হয়ে বাস করতে শুরু করেন, যেখানে 1827 সালে মার্চে মৃত্যুবরণ করেন। তার মানে 19 সালে অবসর গ্রহণ করেন, 1827 সালে মৃত্যুবরণ করেন। 1900 অবসর, 27 মৃত্যুবরণ, 1900 অবসর, 27 মৃত্যুবরণ। তাহলে বর্ন ইন 1745 and died in 1827, এইটা যে বলছে, তার মানে আমাকে মানে ইয়ারটা বের করতে হবে কত বছর। তাহলে এইটা দেখেন 1827, আর 1900 হচ্ছে রিটায়ার্ড করছে, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, তাহলে 8 ইয়ার্স। আনসার হবে 8 ইয়ার্স। 8 তো দেওয়া আছে, এটা শুধু 8 লিখবেন। 8 ইয়ার্স অফ হিজ রিটায়ারমেন্ট, তার রিটায়ারমেন্টের 8 বছর পর মৃত্যুবরণ করেন। আচ্ছা, এরপরে বললো হু অর হোয়াট, ইভেন, ইয়ার, টাইম, প্লেস, কান্ট্রি, ওয়ার্ক, ফিল্ড। আলেজান্ড্রো ভোল্টা বিকেম প্রফেসর 1774, প্লেস কোথায়, অর্থাৎ 1774 সালে তিনি কোন ইউনিভার্সিটিতে অর্থাৎ প্রফেসর হন সেটা খুঁজে বের করতে হবে আমাকে। তার মানে আমার প্যাসেজ পড়তে হবে, নজর থাকবে কোথায় জানেন, যখন যাবেন 1774, আপনার নজর থাকবে কোথায়, 1774, যেখানে 1774 আছে ওখানে আনসারটা খুঁজে পাবেন। তার মানে দ্রুততার সাথে আপনাকে এই যে পড়বেন, দেখেন 1774 পেয়ে গেছি, খেয়াল করছেন, মানে চোখ বুলাই তবে 1774। In 1774 he became a professor of physics at the Royal School in Como। তার মানে Como Royal School in Como, তার মানে এটা কি হচ্ছে, রয়্যাল স্কুল ইন কমোতে তিনি কি হিসেবে নিযুক্ত হন, একজন প্রফেসর হিসেবে নিযুক্ত হন। দ্য রয়্যাল স্কুল ইন কমো, সরি টু সে, দূর করে দিই। ওকে, তাহলে দ্য রয়্যাল স্কুল, দ্য রয়্যাল স্কুল ইন কমো, এই ছিল হচ্ছে আনসার। Alessandro Volta became professor 1774, the Royal School in Como. 3. He discovered, তিনি আবিষ্কার করেন ড্যাশ, মিথেন ইন আ লেক, কত সালে, অর্থাৎ একটা লেকে মিথেন আবিষ্কার করেন। মিথেন লেখা, আপনার মিথেনটা গুরুত্বপূর্ণ গ্যাস, এটা বের করতে পারলে আনসারটা দ্রুততার সাথে বের করতে পারেন। আশেপাশে এইটুকার মধ্যে দেখেন দ্রুত, মানে চোখটা বুলাইতে হবে, এত দ্রুত কল্পনাতীত। তার মানে এই যে মিথেন গ্যাস, কেমিস্ট্রি, গ্যাসেস ফ্রম এত এত, এটা ভোল্টা স্টাডিড দ্য কেমিস্ট্রি, পড়াশোনা করে, হি বিকেম এ প্রফেসর এক্সপেরিমেন্টাল ইনভেন্ট ফেবে, এই যে হি ডিসকভার্ড মিথেন ইন আ লেক, কত সালে, 1777, 1777। ইন নভেম্বর 1777 হি ডিসকভার্ড মিথেন ইন আ লেক, তাহলে নভেম্বর 1777, এই ছিল হচ্ছে আনসার। তাহলে আমাকে আনসারটা লিখতে হবে কত সালে, দেখেন ইয়ার অর টাইম, কত বলছে, হি
ডিসকভার্ড 1777, তাহলে এটা আনসার লিখতে হবে, সরাসরি লিখবো, আর কোনো কিছু না, 1777। নাম্বার 4, হি জয়েন্ট অ্যাজ এ প্রফেসর 1779 এক্সপেরিমেন্টাল ফিজিক্স। 1779, আমার নজর যাবে 1779 দিকে, 1779 পাইলেই আনসারটা হয়ে যাবে। দেখেন এখানে ফিজিক্সের যে ইয়াতে জয়েন করছে ওই কথা বলা হয়েছে যে কি হিসেবে উনি জয়েন করছিলেন, ঠিক আছে, 1779 কথা বের হবে। আচ্ছা দেখি 1779 কোথায়, 1794 78 কথা বলা হয়েছে, আগে পরে দেখেন কোথাও না কোথাও, এই যে 1779 became a professor of experimental physics at the University of Pavia, University of Pavia, University of Pavia। তার মানে কোথায়, এটা প্লেস জানতে চাইছে, প্লেস অর কান্ট্রি, ইউনিভার্সিটি অফ পাভিয়া। তাহলে লিখে ফেলি 4 নম্বরে, ইউনিভার্সিটি অফ পাভিয়া, পাভিয়া, University of Pavia। Last but not the least, Dash made Alessandro Volta director 1815 Padua। পাদুয়াতে তাকে ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করেন কে, ফিলোসফিক্যাল ফ্যাকাল্টি, দর্শন শাস্ত্রের যে বিভাগ, এখানে তাকে কি হিসেবে নিযুক্ত করেন, তাকে কি আলেজান্দ্রো ভোল্টা ডাইরেক্টর হিসেবে অর্থাৎ পরিচালক হিসেবে তাকে নিয়োজিত করেন। কে নিয়োজিত করেন ওইটা দেওয়া আছে দেখেন 1815 সালে। তাহলে 1815 কথা আসলেই 1815 সালে অস্ট্রিয়ার সম্রাট তাকে পাদুয়ার দর্শনের অনুষদের পরিচালক মনোনীত করেন। তাহলে অস্ট্রিয়ার সম্রাট, তাহলে অস্ট্রিয়ার সম্রাটটাকে এখানে কি লেখা আছে দেখেন, 1815 কথা বলা আছে, ঠিক আছে। এই যে 1815 পেয়ে গেছি, দেখি কি হয়। In 1815 the Emperor of Austria made him the director of philosophical, তাহলে Emperor of Austria, আনসার লিখতে হবে কি, Emperor of Austria। আমি আনসার লিখবো এখানে 4 নম্বরে, দেখেন Emperor of Austria, 4 নম্বর না 5 নম্বর, Emperor of Austria, Emperor of Austria, 1815 Padua, philosophical faculty, philosophical faculty, এটা ছিল হচ্ছে আনসার 1 নম্বরের। আই এম সরি, এবার এটা ছিল যশোর 20। পরেরটা দেখি, এক্সট্রা দিয়ে দিছে, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, উপরের প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। ওকে, ইনফরমেশন এখন ভালো জানা আছে। এইমস propounding his inventions to the readers, lifespan born in 1745 and died in, তার মানে dash after 8 years of his retirement 1827, তার মানে 1827 সালে তিনি মৃত্যুবরণ করেন। আচ্ছা, আলেজান্দ্রো ক্যারিয়ার 1774 রয়্যাল স্কুল কম অফ ফিজিক্স, কন্ট্রিবিউশন অথবা অ্যাচিভমেন্ট, এটা কি হচ্ছে অ্যাচিভমেন্ট, বিকেম আ প্রফেসর, তাহলে কি হবে, বিকেম আ প্রফেসর। আচ্ছা, তারপর এটা হি ক্যারিয়ার 1779 ড্যাশ এক্সপেরিমেন্টাল ফিজিক্স বিকেম এ প্রফেসর, প্লেস অথবা কান্ট্রি, কোথায় হয় এটা বলছে ইউনিভার্সিটি অফ পাভিয়া, এটা ছিল হচ্ছে ইউনিভার্সিটি অফ পাভিয়া, ইউনিভার্সিটি অফ পাভিয়া। ওকে, আচ্ছা, লাস্ট ওয়ান, ড্যাশ মেড আলেজান্দ্রো ভোল্টা ড্যাশ পাদুয়া director of philosophical faculty, the emperor of Austria, made Alessandro Volta কত সালে, এটা ইয়ার বের করতে বলছে তাই না, এটা দেওয়া আছে মানে ইয়াটা 1815 সালে, 1815 সালে পাদুয়া ডাইরেক্টর অফ ফিলোসফিক্যাল ফ্যাকাল্টি, ডাইরেক্টর অফ ফিলোসফিক্যাল ফ্যাকাল্টি, এটা ছিল হচ্ছে 2 নম্বরের আনসার। ওকে, সো কলিজার ভাই বোন, আমরা তো মোটামুটি ইনশাল্লাহ ইনফরমেশন ট্রান্সফার সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেলো। এবার আমাদের দায়িত্ব কিভাবে আমরা সামারিটা লিখব টেকনিক্যাল ওয়েতে। দেখেন আমরা সামারিটা লিখে রাখছি, আমি জাস্ট পড়ে অর্থটা বলে দেই। আলেজান্দ্রো ভোল্টা 1745 to 1827 an Italian physicist is renowned for inventing the first electric battery। দেখেন একই কথা কিন্তু ঘুরায় পেঁচা লিখছি, is renowned for inventing the first electric battery. Volta started his career by teaching at the Royal School in Como, Italy. While studying the chemistry of gases, he discovered methane.
He then taught at the University of Pavia. In 1801, Napoleon Bonaparte made him a count for his contributions. The Emperor of Austria made him the director of the philosophical faculty at the University of Padua. In 1819, Voltaire retired and lived in his native town until his death. Voltaire retired and lived in his native town and his death. এবং তার মৃত্যু পর্যন্ত until his death. তার মৃত্যু পর্যন্ত সেখানে থাকেন। এই যে কথাগুলো সহজ সরল প্রাণবন্তভাবে যদি আপনি আনসারগুলো লিখতে চান, অবশ্যই আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে। আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করলে আপনি সামারি, ইনফরমেশন ট্রান্সফার সহজভাবে সহজ পদ্ধতিতে লিখতে পারবেন। See you the next episode. Till then, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।